আচ্ছা। হ্যাঁ, ইউজিং এআই, হাউ ক্যান দে লার্ন এনিথিং ফাস্টার, মোর ইজিলি অ্যান্ড মোর এফিসিয়েন্টলি? ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। তাহলে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। বকর বকর তো অনেক করলাম। কে দিয়ে দেখা যায়? চ্যাট জিপিটি। ChatGPT। আমার বাই ডিফল্ট ড্রাইভার হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আমি গেলাম, আশপাশে তাকায় না। আচ্ছা, এমনি সাইড বার হাইড করা আছে, আসলে দেখেন চ্যাট জিপিটিতে যেটা হয়, আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই। এটা কোথায় আছে? তো সাইড বারটা ওপেন করি, সেটিংস। আচ্ছা, সেটিংস দেখেন এইখানে আপনারা যেই আহ, মানে যেইটাই ইউজ করেন না কেন, চ্যাট জিপিটি হোক ক্লড হোক, দেখবেন যে পার্সোনালাইজ করতে দেয় ওরা। হ্যাঁ, সাথে পার্সোনালাইজেশনে গিয়ে ডিফাইন করবেন যে আপনি আসলে কি কি জিনিস কিভাবে চান, ফার্স্ট আনসার চান না চান না। আপনি কি যে রেসপন্স করবে তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, বেসিক টোন কি হবে, এফিশিয়েন্ট না মানে ফ্রেন্ডলি না কোয়ার্কি, মানে মজা করবে বেশি, এগুলা কাস্টম ইনস্ট্রাকশন দিতে পারেন। যেমন আমি দিয়ে রাখছি যে ইউ আর এন এক্সপার্ট ফর ডাবল চেকস থিংস। হ্যাঁ, ইউ আর স্কেপটিক্যাল, ইউ ডু রিসার্চ, আই এম নট অলওয়েজ রাইট, হ্যাঁ নিদার আর ইউ। ঠিক আছে, এরকম আপনারা দিয়ে রাখতে পারেন। এরপর ধরেন আপনি আপনার সম্পর্কে বলবেন, আপনার নাম কি, আপনার অকুপেশন কি, আপনার সম্পর্কে ডিটেলস দিবেন, মেমোরি এনেবল করবেন। এগুলো যখন আপনি দিবেন, হুম, তার মানে আপনার সম্পর্কে সে এখন একটা ধারণা পাইলো যে ঠিক আছে আপনি কে, আপনি কে, আপনার এক্সপার্টিস কি, আপনাকে আহ কিভাবে সে রেসপন্ড করবে, এই ইনফরমেশন সে যখন পাইলো, এখন আপনি একটা জিনিস শিখতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি গো দিয়ে কাজ করিনি কখনো, রাইট? তো আমি এখন গো শিখতে চাচ্ছি, গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি। তো আমি এখন ওকে বলবো, সরি, আমি ওকে বলবো যে বেসড অন your knowledge, about me and my professional programming background, design a 4-hour curriculum for learning the Go. আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট না বড় করবো? গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? তারপর আমি বললাম যে divide it into multiple modules, start from lower complexity and increase it gradually. Use lots of examples, use storytelling. বললাম আর কি, আপনাদের যদি কারো পছন্দ হয়, storytelling to illustrate your views. আচ্ছা, এরপর জানি বলে দেই যে রিমেম্বার, I am not a novice. I have strong background in programming. ধর এইটুকুই বললাম, দিয়ে এন্টার দিই। যদি এমন হয় যে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন, তাহলে বেসড অন ইউর নলেজ অ্যাবাউট মি, প্রফেশনাল প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড, এটা ইউজ করে তখন হবে না। তখন আপনাকে এখানে বলে দিতে হবে যে আই এম এ ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার উইথ এক্স নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, আই হ্যাভ ডিপ আন্ডারস্ট্যান্ডিং ইন ওয়াই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জেড ডাটাবেজ, and based on that you do this. দেখেন সে বলতেছে কি, 4-hour Go curriculum for an experienced PHP Laravel developer, বিকজ সে জানে অলরেডি, তার সাথে আমার যত আলোচনা হয়েছে তার মধ্যে 50% হচ্ছে PHP Laravel নিয়ে। তো সে এখন একটা, দেখেন, লার্নিং আউটকাম বের করছে যে 4 ঘন্টা পরে আমি আসলে কই থাকবো, আমি কি কি করতে পারবো, এবং শিডিউল করছে। দেখেন 20 মিনিট 20 মিনিট করে, 20 মিনিট 30 মিনিট করে করে সে সেশন করছে। গো এর মেন্টাল মডেল, টাইপ, স্ট্রাকচার, ইন্টারফেস, একটা ব্রেক দিছে। তারপর কনকারেন্সি, এইচটিটিপি এপিআই। হ্যাঁ, 20 মিনিটে সে আমাকে স্টোরি দিয়ে বোঝাচ্ছে। ইমাজিন দ্যাট লারাভেল হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড অফ আফটারনুন, মানে হোয়াট আ স্টোরি। এখন সে বোঝাচ্ছে ফার্স্ট প্রোগ্রাম এইটা, সে বলতেছে যাও এটা রান করো গিয়ে। কিভাবে রান করবো? একটা প্রজেক্ট নাও, প্রজেক্টে গিয়ে এটা এরকম করে রান করো।
অংশ দেখেন শিখাচ্ছে পিএইচপি তে নেম স্পেস গোতে প্যাকেজ, মানে আর কিভাবে শিখতে পারি আমরা বলেন? ভাই দাগটাকে দিছে মুছে হলাম, মুছে যায়। তো দেখেন এভাবে সে আমাকে কিন্তু সেই বিভিন্ন মডেল বানাই দিছে। এখন এত বড় সে কিন্তু কি সব মডেল একবারে জেনারেট করে দিল, এখনো জেনারেট করে যাইতেছে। দিস ইজ নট হোয়াট আই ওয়ান্টেড অ্যাকচুয়ালি, কিন্তু এটা এখন হয়েছে। এখন হওয়া উচিত ছিল এখানে আমাকে বলা যে আমি কিন্তু একবারে একটা মডিউল দেখতে চাই। হ্যাঁ, ওইটা যদি ভাই আমি বলতাম প্রশ্ন করছেন যে 4 4 আওয়ার বলার কারণ কি? 4 আওয়ার বলার কারণ প্রেফারেন্স। আমি 4 ঘন্টায় শিখতে চাই, এটা আর কি। আপনি একদিনে শিখতে চাইতে পারেন, এক সপ্তাহ চাইতে পারেন। আমি ধর একটা ছোট এপিআই লিখবো, আমার এখন এপিআইটা লেখার আগে এপিআইটা আমি লিখবো না, হয়তো মেশিন লিখে দিবে, বাট স্টিল আমি একটু বুঝতে চাচ্ছি যে কি হচ্ছে। তো আরো একটা অপটিমাইজ কি করতে পারতাম, আমরা বলতে পারতাম যে যে আই ডোন্ট ওয়ান্ট অল দি মডিউলস অ্যাট ওয়ান্স। এটা যদি আমি লাস্টে বলে দিতাম, শো মি ওয়ান মডিউল এট এ টাইম, দেন give me some questions to answer and assess how I am doing. Don't let me slide to the next module without properly understanding our concept. তা নিজেকে আমি চাচ্ছি যে একটু আটকাইতে, স্লাইড করে চলে যাবো না, আমাকে তুমি আসলে একটু ধরবা, প্রশ্ন করবা, একটা করে মডিউল দেখাবা, প্রশ্ন করবা, আমি উত্তর দিতে পারলে তাহলে আমাকে পড়তে যাইতে দিবা। আর আমি নিজের জন্য নিজে কিছু কনস্ট্রেন্ট অ্যাড করতেছি সিস্টেমে। ও ঘর পড়তে আমাকে একটা বিরাট বই লিখে দিল না, নট এ বিরাট বই। আমাকে একটা জিনিস শেখাবা, আমি শিখবো, আমি বুঝবো, প্রশ্নের উত্তর দিব, না বুঝলে তুমি আমাকে আবার বুঝাবা, বুঝবো, তারপরে আমি সামনে আগাবো। হুম। তো দেখেন সে বলছে উইল ওয়ার্ক ইন্টারঅ্যাক্টিভলি। আই টিচ ইউ ওয়ান মডিউল, ইউ অ্যান্সার কনসেপচুয়াল and কোডিং কোয়েশ্চেন্স, I assess, we only continue when the important concepts are clear. Fantastic. এখন সে 25 থেকে 35 মিনিটের মডেল বানানো তৈরি করছে, বুঝাইছে, শিখাইতেছে ভ্যারিয়েবল কেমনে স্ট্যাটিক, স্টিল কিন্তু অনেক কন্টেন্ট করে হচ্ছে। ওকে, ধর আমি পড়লাম, এগুলো কষ্ট কষ্ট করে পড়ার শেষ হচ্ছে, সে এখন লেখা শেষ করবে। তো বোঝাচ্ছে যেটা কিন্তু কম্পাইল করবে না, এখন ইউজ করা হয় নাই। আচ্ছা, কমপ্লিট এক্সাম্পল দিল, এখন সে আমাকে অ্যাসেস করতে বসছে যে বলো কি হইতেছে। অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন ইন ওয়ান মেসেজ। 1 2 3 4 7টা প্রশ্ন দিছে, বোঝাও কি হইতেছে। এখন সে আমাদের প্রশ্নের উত্তর বেস করে সে অ্যাসেস করবে। সো দিস ইজ হাউ ইউ ইউজ এআই টু লার্ন থিংস। আই হোপ এটা আপনাদের কাজে লাগবে।